আসসালামু আলাইকুম। আমরা টুস কমপ্লিমেন্টের এখন সেম নিয়মের এই নিয়মের আরেকটা ম্যাথ দেখব। 5 + 2 তাই না? আচ্ছা, নিয়মের আরেকটা ম্যাথ দেখি। যেমন লিখলাম 9 বললো -6, 9 - 6। আমরা এটা করি। তো কথা হলো 9 - 6 যদি করতে চাই, আগের মতো সেমভাবে 9 থেকে 6 বিয়োগ করব। তো 9 থেকে 6 বিয়োগ করতে হলে আমাকে কী করতে হবে? 9কে বাইনারিতে নিতে হবে এবং 6কে বাইনারিতে নিতে হবে এবং বিয়োগ করতে হবে। কিন্তু আমরা এটাকে বিয়োগ করবো না, টুস কমপ্লিমেন্ট আকারে করবো। টুস কমপ্লিমেন্ট আকারে করতে চাইলে আমাদের এই যে -6টা আছে, আমাদের নর্মালি আছে 6, আমরা এই মাইনাসটাকে একসাথে করে আমরা এভাবে লিখবো 9 + -6। তো আমরা -6-এর মানটা নির্ণয় করে বাইনারি আকারে এরপরে আমরা এটার সাথে যোগ করে দেবো। আচ্ছা, এবার আসি 9কে যদি আমরা বাইনারিতে নিই তাহলে কি হয়? 9 আমরা লিখে দিলাম। 9কে বাইনারিতে নিলে আমাদের হইতেছে 1 2 4 8 যদি হয় নর্মাল প্রসেস, তাহলে 8 এবং 1 8 এবং 1 8 এবং 1 হলো আমাদের 9 বানাতে হলে দরকার, আর বাকিগুলো 0 লিখবো, মানে 1 0 0 1 1 0 0 1। এরপরে কথা হলো আমাদের 6কে, এখানে কি আছে? -6 আছে আমাদের, কি -6। আমাদের ফার্স্ট অফ অল আমরা 6কে বাইনারিতে নেব। 6কে বাইনারিতে নেওয়ার পরে আমরা এটা থেকে -6 লিখবো। তাহলে 6 বানাতে হলে এটা থেকে কি কি লাগবে? 1 2 4 6 কি লাগবে? এটা এবং এটা। তাহলে 4 এবং 2 লাগলে এটার মধ্যে লিখবো 1 এবং 1, বাকিগুলো 0 0। তার মানে 0 1 1 0 এরকম হবে, তাই না? তো 0 1 1 0, এটা হলো আমাদের 6-এর মান। এখন আমাদের কথা হলো -6 নির্ণয় করতে হবে। -6 মানে হলো টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট করতে হলে কী করতে হবে? প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? এটাকে জাস্ট খালি ডিজিটগুলো চেঞ্জ করে দেবো। ডিজিটগুলো চেঞ্জ করতে হলে কী করবে? 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1 আছে, এখানে 0 তাহলে 1 লিখবো, আছে 1 তার মানে 0 লিখবো, আছে 1 মানে 0 লিখবো, আছে 0 মানে 1 লিখবো। তারপরে আমরা টুস কমপ্লিমেন্ট করবো। টুস কমপ্লিমেন্ট মানে হলো 1 যোগ করবো, 1 যোগ করবো। 1 যোগ করতে চাইলে কী করতে হবে? 1 এবং 1 যোগ করলে হবে 2 মানে হলো 10। এই যে লিখবো কত? 2 0, আর আছে 1, এই 1 এর 0 1, এখানে আছে 0, এখানে আছে 1। আশা করি বোঝা গেছে। এটা হলো টুস কমপ্লিমেন্ট। এটা ছিল 6-এর মান, এইটা ছিল 6-এর মান। এখন যেটা আসছে এটা হলো -6-এর মান। এটা কিসের মান? -6-এর মান। আগে ছিল 6-এর মান, এখন আসছে -6-এর মান। এখন যদি আমরা দুইটা যোগ করে দিই তাহলে আমাদের উত্তর চলে আসে। যেমন লিখলাম আমি 9 এর মান কি আছে? 9 এর মান আছে 1 0 0 1, আর 6-এর মান কিন্তু এখানে লিখবো না, লিখবো -6-এর মান। -6, এই যে প্লাস করতেছে, -6 প্লাস, সরি -6, এই যে প্লাস করতেছে। তারপর -6-এর মান কত আছে এখানে? -6-এর মান আছে 1 0 1 0। তাহলে উত্তরটা কত হবে? 1 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 1 0। ঠিক আছে না? তাহলে আমি বলছিলাম যে একটা যদি 4 বিট থেকে অথবা 8 বিট থেকে, যদি এই যে অথবা 12 বিট থেকে, যেটা মানে এক্সট্রা দেওয়ার, মানে এই যে এক্সট্রা, একটা যে এক্সট্রা বাইরে যায় ওইটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে বলা হয় ক্যারি বিট। এই ক্যারি বিটটাকে আমাদের বাদ দিয়ে হিসাব করতে হবে। এখানে আছে বেটা 1 2 3 4টা, 4টার পরে কি আছে? একটা 5টা হয়ে যায়। তার মানে এটা যে প্রথমে যে বাইরে গেছে ওইটাকে আমরা, এটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিটটাকে আমরা বাদ দিয়ে হিসাব করবো। তাহলে থাকবো কি? 0 0 1 1। তো আমি বলছিলাম যে যদি এই যে প্রথম ডিজিটের মানটা যদি এই মানটা যদি 0 হয়, 0 যদি হয় তাহলে 0 হলে এটা পজিটিভ, আর যদি এটা 1 হয় তাহলে এটা নেগেটিভ। তাহলে আমাদের এখানে আছে কি? 0। তার মানে এই মানটা হবে পজিটিভ। মানটা পজিটিভ হলে উত্তরটা কত হইতেছে? উত্তরটা হইতেছে আমাদের এটাকে যে আমরা চেঞ্জ করে দিই এই দশমিক সংখ্যায় 1 2 4 8, তাহলে হইতেছে 1 2 কত হইতেছে? এবং 1 1 কোনটার জন্য পজিটিভ? 2 এবং 3 এর জন্য। দুটো যোগ করলে 3। তার মানে আমাদের উত্তর হইতেছে আমাদের 3। এখানে উত্তর হবে কত? 3। তার মানে 9 মানে 9 -6 ইকুয়াল টু কত হয়? 3। সোজা কথা, আমরা আশা করি বুঝতে পারছি এটাও।
মানে সিস্টেমটা এরকমই। আবারও যদি বলি যে 9 প্লাস মাইনাস 6 ইকুয়াল টু কত, 9 প্লাস মাইনাস 6, তাহলে আমরা কী করবো, এখানে মাইনাস আছে, তার মানে 2's কমপ্লিমেন্ট করবো। 2's কমপ্লিমেন্ট করার জন্য আমরা 9-এর আগে বাইনারি মানটা নির্ণয় করলাম। নির্ণয় করার পরে আমরা কী করলাম, 6 আছে এখানে -6, আমরা 6-এর আগে বাইনারি মানটা লিখবো। বাইনারি মানটা লেখার পরে যে লিখলাম, লেখার পরে এটাকে 1's কমপ্লিমেন্ট করবো। 1's কমপ্লিমেন্ট হলে জাস্ট ডিজিট চেঞ্জ করে, মানে এক্সচেঞ্জ করে দেবো। আর তারপর 2's কমপ্লিমেন্ট করবো, মানে 1 যোগ করে দেবো। এরপরে কথা হলো আমাদের এই 1 যোগ করে দিলে যেটা আসবে সেটা হলো -6-এর মান। এখন কথা হলো আমাদের 9 এবং -6-এর মান যোগ করে দেবো। 9 এবং -6-এর মান যোগ করে দেবো। যোগ করে যা আসবে সেটার উপর ডিপেন্ড করবো আমাদের কোন মান আসছে। এখন কথা হলো আমাদের একটা যেটা এক্সট্রা মান আসবে, এটা কেরিবিট বাদ দিয়ে দেবো। বাকি যেটা আছে হলো 0 থাকলে আমরা দেখবো এটা পজিটিভ, আর 1 থাকলে এটা হলো উত্তরটা হলো নেগেটিভ। তার মানে আমাদের 3 আসছে, তার মানে পজিটিভ। কীভাবে বুঝবো পজিটিভ? আমরা বের করতেছি 1 1, এটাকে যদি আমরা দশমিক মানে নেই 1 2 4 8, এটাকে যদি লিখি তাহলে কত হচ্ছে 1 এবং 3, 1 এবং 2 এর জন্য, 2 এবং 1 এর জন্য এটা পজিটিভ, মানে অ্যাক্টিভ। তার মানে উত্তর যোগ করলে হবে 3। আচ্ছা 3 লিখলাম। আশা করি বোঝা গেছে। 9 থেকে 6 বিয়োগ করলে এমনি 3 আসে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।